মাধ্যমিক প্রবন্ধ, দেখো এই প্রবন্ধ, এখানে দুটি প্রবন্ধ রয়েছে, যে কোনো একটি প্রবন্ধের প্রশ্ন ভালো করে পড়লেই কিন্তু 100% কমন তোমরা পেয়ে যাবে। তাহলে দেখে নাও, এই প্রবন্ধ থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন পড়া লাগবে না, এগুলো পড়লেই 100% কমন পেয়ে যাবে। প্রথমে দেখে নেওয়া যাক হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ থেকে যে প্রশ্ন তোমাদের পড়তে হবে। দেখো, 1, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। কে কোথায় এ কথা বলেছেন? সবই বলতে তিনি কি অবলুপ্তির কথা বলেছেন? এই বক্তব্যের অনুষঙ্গে তিনি কোন ঘটনা ব্যক্ত করেছেন? 2 নম্বর প্রশ্ন, জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত এবং ফাউন্টেন পেনের জন্মদাতাকে, কিভাবে ফাউন্টেন পেন জন্ম নিল, সেটি কিভাবে কলমের দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছিল? 3 নম্বর প্রশ্ন, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের লেখক বাঁশের কঞ্চি কেটে তৈরি কলম থেকে আধুনিক বল পেন পর্যন্ত কলমের যে ধারাবাহিক ইতিহাস লিখেছেন তা সংক্ষেপে লেখো। 4 নম্বর প্রশ্ন, প্রাবন্ধিকের কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন? তারা কিভাবে কালি তৈরি করতেন? দেখো, মাধ্যমিক সাজেশন 2025 বাংলা ভাষায় বিজ্ঞান থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা বাংলা ভাষায় বিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে এর বাইরে কোনো প্রশ্ন পড়া লাগবে না। তাহলে দেখে নাও, মাধ্যমিক সাজেশন 2025 প্রবন্ধ বাংলা ভাষায় বিজ্ঞান থেকে যে প্রশ্ন তোমাদের পড়ে নিতে হবে। 1, বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। আলংকারিক বলতে কি বোঝায়? আলংকারিকদের ত্রিবিধ বিষয়টি বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক সন্দর্ভ কি? বাংলা ভাষায় বৈজ্ঞানিক সন্দর্ভ লেখার জন্য কেমন রচনা পদ্ধতি প্রয়োজন বলে লেখক মনে করেন? 4 নম্বর প্রশ্ন, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য এমন বলার কারণ কি? 5 নম্বর প্রশ্ন, অল্প বিদ্যা ভয়ঙ্করী প্রবাদটি প্রবন্ধ অনুসারে কিভাবে প্রমাণিত হয়, এর সপক্ষে যুক্তি দাও।